আজকের গ্রিল ফিটিংস নিয়ে বিস্তারিত কথা বলবো। একটি গ্রিল যখন ফিটিংস করা হয় তার পূর্বে অনেক কাজ থাকে, যেমন এটাকে সঠিক মেজারমেন্ট করতে হয় এবং সঠিক মেজারমেন্ট করেই কিন্তু এই গ্রিলটি জাম দেওয়া হয় কিংবা ফিটিংস করা হয়। তো আমরা অনেকেই এই ভুলটি করে থাকি যে আসলে সঠিক মেজারমেন্টটা আমরা করতে পারি না, বা আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়ে থাকে মেজারমেন্ট করতে গিয়ে, যে আমাদের গ্রিলের মেজারমেন্টটা আসলে কিভাবে হবে বা কিভাবে নেওয়া উচিত। এই ভুলটি আসলে অনেকেই করে থাকেন। তো এই ভুলটির ফলে যেটা হয়ে থাকে, যখন আমরা গ্রিলটি ফিটিংস করতে যাই তখন আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথম পার্টে আমি দেখাবো যে আসলে একটি গ্রিলের মাপ কিভাবে নিতে হয় এবং কিভাবে মাপ নিলে আসলে গ্রিলটি ফিটিংস করলেও কোনো প্রকার সমস্যা হবে না, বা আমরা সুন্দর করে গ্রিলটি ফিটিংস করতে পারবো। প্রথমে আসি, আমাদের প্রথমেই একটি জানলার গ্রিল নির্বাচন করতে হবে যে আমাদের জানলার গ্রিলটি কীরকম হবে আসলে, বা কোন ডিজাইনের হবে। এই ডিজাইনটি এক একটা বাড়ির ক্ষেত্রে এক রকম হতে পারে। এটি হচ্ছে সিম্পল একটি ডিজাইন। এটি দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে মেজারমেন্টটা কীরকম হওয়া উচিত বা একটি গ্রিল কিভাবে মেজারমেন্ট নিতে হয়। এটা হচ্ছে যে প্রতিটি গ্যাপ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্কোয়ার বার, এটাকে বলে স্কোয়ার বার, এবং এটা হচ্ছে ফ্ল্যাট বার। আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্ল্যাট বার এবং এটা হচ্ছে স্কোয়ার বার। ফ্ল্যাট বার এবং স্কোয়ার বারের সমন্বয়ে কিন্তু এই গ্রিলটি তৈরি হয়েছে। এই ডিজাইনটি হচ্ছে যে প্রতিটি গ্যাপ এখান থেকে 4 ইঞ্চি রয়েছে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন এই যে 4 ইঞ্চি রয়েছে, প্রতিটি গ্যাপ 4 ইঞ্চি। তো প্রতিটি গ্যাপ কিন্তু 4 ইঞ্চি রয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি এই গ্যাপের সাথে মিল রেখে টপে, অর্থাৎ উপর থেকে যে গ্যাপটি রয়েছে সেটি 4 ইঞ্চি, এবং পাশ থেকে যে গ্যাপটি রয়েছে সেটিও 4 ইঞ্চি, এবং এই পাশ থেকে যে গ্যাপটি রয়েছে এটিও 4 ইঞ্চি, এবং নিচ থেকে 4 ইঞ্চি। এই ডিজাইনটি যদি আপনি করতে চান তাহলে আপনাকে এমনভাবে মেজারমেন্টটি নিতে হবে যাতে করে প্রত্যেক সাইডে 4 ইঞ্চি করে গ্যাপ থাকে। তাহলে কি হবে, এই যে ডিজাইনটি রয়েছে 4 ইঞ্চি গ্যাপ, এই গ্যাপের সাথে এই যে গ্যাপ এটাও সমান হবে, ফলে গ্রিলটি দেখতে সুন্দর হবে। আমরা যদি এই ডিজাইনটির মাপ এখানে নিয়ে থাকি, তো আমাদের গ্রিলের মেজারমেন্ট কিভাবে নিতে হবে, তো সেটা হচ্ছে যে আমরা প্রথমে চিন্তা করব ইটের, অর্থাৎ এই আউট থেকে ওই আউট মেজারমেন্ট কত আছে আমাদের। তো এই মেজারমেন্ট যেটা হবে সেখান থেকে আমাকে এই যে ফ্ল্যাট বারটি রয়েছে এবং এই যে আমাদের 4 ইঞ্চি গ্যাপ থাকবে, যখন আমরা 4 ইঞ্চি গ্যাপ নিব বা আমাদের করতে হবে, তখন কিন্তু আসলে মেজারমেন্টটা 4 ইঞ্চি নিলে হবে না। এখানে যে হাফ ইঞ্চি প্লাস্টার রয়েছে সেই প্লাস্টারটি ধরেই কিন্তু আমাদের মেজারমেন্টটা নিতে হবে, তা নাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন এখানে 4 ইঞ্চি ধরে এই ফ্ল্যাট বারটা এখানে ডিজাইন করবেন বা ফিটিং করবেন অথবা গ্রিলটি তৈরি করবেন, তখন কিন্তু আপনার এখানে প্লাস্টার করার পরে 3.5 ইঞ্চি ক্লিয়ার থাকবে। অর্থাৎ এই যে মেজারমেন্টটা 4 ইঞ্চি করতে চেয়েছেন আপনি, আর এটাও যে 4 ইঞ্চি, তখন কিন্তু এটা 3.5 ইঞ্চি হয়ে যাবে। তো এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যখন এখানে 4 ইঞ্চি রয়েছে, যখন আপনি এখানেও 4 ইঞ্চি করবেন, তখন আপনাকে এই যে ক্লিয়ার মাপটা রয়েছে সেখান থেকে হাফ ইঞ্চি ধরেই কিন্তু আসলে মেজারমেন্টটা নিতে হবে। এটা হচ্ছে প্লাস্টারের জন্য। তো দুই পাশ থেকেই কিন্তু প্লাস্টারের মাপ হাফ হাফ করে 1 ইঞ্চি চলে যাবে। তো তখন আমাদের মাপটা কীরকম হবে, ধরে নিন এখান থেকে গাঁথনির আউট টু আউট 50 ইঞ্চি রয়েছে, এবং আমরা যদি এই 50 ইঞ্চি ধরে কাউন্ট করি, তখন আমাদের এই যে ফ্ল্যাট বারটা রয়েছে এই ফ্ল্যাট বারের আউট টু আউট কত হবে, এটা হচ্ছে বোঝার বিষয় যে আসলে আমাদের ক্লিয়ার কত রয়েছে, এবং এই যে ফ্ল্যাট বারটা এখান থেকে এই যে এই পর্যন্ত এইটার আউট টু আউট কত হবে। আমরা সাপোজ ধরে নিচ্ছি এখানে এই ইটের আউট টু আউট, অর্থাৎ এখান থেকে এই যে ইটটা রয়েছে এটা আছে 50 ইঞ্চি। তো যদি 50 ইঞ্চি হয়ে থাকে, আমার এখানে দরকার হবে 4 ইঞ্চি ক্লিয়ার, তাহলে আমি এখান থেকে নেব 4.5, অর্থাৎ 4 ইঞ্চি ক্লিয়ার এবং প্লাস্টার জন্য হাফ ইঞ্চি। তো এখান থেকে যাবে 4.5, পক্ষান্তরে এই পাশ থেকে যাবে 4.5। তখন আমি 50 থেকে এই 4.5 এবং 4.5 9 ইঞ্চি মাইনাস করব, এবং 9 ইঞ্চি মাইনাস করেই কিন্তু আমার এই ফ্ল্যাট বারটার আউট টু আউট মাপ নিতে হবে আমাকে। তাহলে এখান থেকে 4.5 ক্লিয়ার থাকবে এবং ওই সাইড থেকে 4.5 ক্লিয়ার থাকবে। তাহলে এখান থেকে 4.5 যদি ক্লিয়ার থাকে, আমি যদি হাফ ইঞ্চি প্লাস্টার করি, তখন আমার 4 ক্লিয়ার পাবো আমি। তখন এই যে 4 ইঞ্চি এবং এই 4 ইঞ্চি গ্যাপ সমান হয়ে যাবে। তদ্রূপ এখান থেকেও যেরকম ক্লিয়ার নিলাম, উপর থেকে এরকম সেম ক্লিয়ার নিতে হবে 3.5 ইঞ্চি 4 ইঞ্চি। এখন একটি বোঝার বিষয় হচ্ছে নিচ থেকে তাহলে কত ক্লিয়ার নিব। তো নিচ থেকে যখনই আমি আসব, তো আপনারা জানেন যে আসলে বৃষ্টির পানি যাতে না আসে, তো সেজন্য কিন্তু জানালার নিচে
একটি বিট দেওয়া হয়, সেটা সাধারণত 1.5 থেকে 2 ইঞ্চি হয়ে থাকে। এইখানে বিটটা দেওয়া হয় আসলে, এটা সাধারণত 1.5 থেকে 2 ইঞ্চি হয়ে থাকে। তো এখন বোঝার বিষয় হচ্ছে আমার এখান থেকে ক্লিয়ার দরকার হবে 4 ইঞ্চি। তো আমি যদি সেই 4 ইঞ্চি হিসাব করি এবং বিটের 1.5 ইঞ্চি হিসাব করি, তাহলে আমাকে নিতে হবে 4 এবং 1.5, অর্থাৎ 5.5 ইঞ্চি নিতে হবে। এখানে কিন্তু আমাকে এই পাশের মতো 4.5 ইঞ্চি নিলে কিন্তু হবে না, কারণ নিচে আমাদের বিট রয়েছে। তো বিটের জন্য কিন্তু আসলে আমাকে 1.5 ইঞ্চি বাড়তি করে নিতে হবে, অর্থাৎ 4 ইঞ্চি আমি ক্লিয়ার পাবো এবং বিটের জন্য আমাকে 1.5 ইঞ্চি রাখতে হবে। তখন আমাদের মেজারমেন্টটা হবে 4 ইঞ্চি আর হচ্ছে 1.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। এবার আসি ক্লামের কথা নিয়ে। আপনি যখনই এই মাপটা নিচ্ছেন 4.5 ইঞ্চি করে, এটা কিন্তু শুধু আউটের জন্য, অর্থাৎ এই যে বারটা দিচ্ছেন আপনি এই বারটার বেলায়। এখন আসেন ক্লাম, এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ক্লামটি আসলে 3 ইঞ্চি রয়েছে। আমাদের এই যখনই ক্লামটা দিব, এটা কিন্তু এই 4.5 ইঞ্চি প্লাস হচ্ছে 3 ইঞ্চি, অর্থাৎ 7.5 ইঞ্চি হয়ে যাবে। তখন 4.5 ইঞ্চি হচ্ছে আমার ক্লিয়ার। এবং এই যে দেখতে পাচ্ছেন গ্রিলটাকে ধরে রাখার জন্য বা জাম দেওয়ার জন্য যে বাড়তি অংশটুকু আমরা রেখে থাকি, সেটা হচ্ছে ক্লাম বলে। তো এটা হচ্ছে 4.5 ইঞ্চি গেল এবং ইটের ভিতরে ঢুকে যাবে 3 ইঞ্চি। তো আমাদের ক্লামটা এই টোটাল যে বারটা রয়েছে, সেই স্কোয়ার বারটা কিন্তু হবে 7.5 ইঞ্চি প্রত্যেকটার বেলায়। তো দেখতে পাচ্ছেন এটা একটা জাম দেওয়া হয়েছে ক্লাম, এটা একটি ক্লাম, এটি একটি ক্লাম। তো এই ক্লামের কর্নার পর্যন্ত, অর্থাৎ এই ক্লামের আউট বরাবর কিন্তু আসলে 7.5 ইঞ্চি হবে এখান থেকে, অর্থাৎ এই যে বারটা রয়েছে ফ্ল্যাট বার, এই ফ্ল্যাট বার থেকে কিন্তু এই যে আপনারা স্কোয়ার বারটা দেখতে পাচ্ছেন ক্লাম সহ, এটা কিন্তু টোটাল 7.5 ইঞ্চি। কারণ এখান থেকে ক্লিয়ার থাকবে 4.5 এবং 3 ইঞ্চি হচ্ছে ভিতরে ঢুকে যাবে, যেটা দেখতে পাচ্ছেন জাম দিয়ে আটকানো হয়েছে। তো এরপর আসি নিচে। তদ্রূপ নিচে আপনি এখান থেকে 4.5 প্লাস হচ্ছে যে ক্লামের যে অংশটুকু থাকবে সেটি প্লাস করেই কিন্তু মেজারমেন্টটা নিতে হবে, তাহলেই কিন্তু আপনার গ্রিল অ্যাকুরেট মেজারমেন্টে চলে আসবে। তো এরপর আসি যে ভুলটা হয়ে থাকে এই গ্রিলটি জাম দেওয়ার সময়। তো সেটি হচ্ছে যে এই যে কনক্রিটগুলো দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আসলে জাম দেওয়া হয়েছে। তো এই জাম পদ্ধতিটি কিন্তু আসলে সঠিক নয়। কেন সঠিক নয় সেটা হচ্ছে যে আমি যখন এই গ্রিলটি জাম দিব এবং পরবর্তীতে যখন প্লাস্টার করব, তো দেখতে পাচ্ছেন একটু অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু আসলে ইট থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ ইট থেকে কিন্তু আমার কনক্রিটের ঢালাইটা রয়েছে এটি কিন্তু অনেক বাড়তি, এপাশেও বাড়তি রয়েছে এবং এপাশেও বাড়তি রয়েছে। তো পরবর্তীতে যখন আপনি প্লাস্টার করতে যাবেন, তখন কিন্তু আপনি এখানে যদি 1/2 ইঞ্চি বালু এখানে ইউজ করেন, তখন দেখা যাবে যে এই যে বাড়তি অংশটুকু রয়েছে এটি উঁচু হয়ে আছে, অর্থাৎ আপনার প্লাস্টার কিছুতেই এখান থেকে মিলবে না। এটি একটি মারাত্মক রকমের ভুল। জাম দিতে গিয়ে এই জিনিসগুলা আমরা খেয়াল করি না বা আমাদের প্রায় সময় ভুল হয়ে থাকে। অবশ্যই এই যখন আমরা জামটি দিব, তখন আমাদের এই জামটি যেন, অর্থাৎ এই কংক্রিট যেন ইট লেভেল হয়। তখন কি হবে, আমার ইট লেভেল হয়ে গেলে আমরা সহজে এখানে বালু ইউজ করে প্লাস্টারটা ফিনিশিং পর্যায়ে নিয়ে আসতে পারবো। তো এই বিষয়টি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই জাম দেওয়ার সময় কনক্রিটের লেভেল ইট লেভেলে রয়েছে কিনা। আর একটি বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়, যখন আপনি জাম দিবেন তখন অবশ্যই গ্রিলের শল চেক করে নিতে হবে যে আমার গ্রিলটি শলে আছে কিনা, অর্থাৎ সোজা রয়েছে কিনা। তো এই শল কিন্তু আসলে দুই পাশেই চেক করে নেওয়া উচিত, অর্থাৎ এই পাশটাতে এবং এই পাশটাতে দুই পাশেই চেক করে নেওয়া উচিত। এই কিছু কিছু জিনিস যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কিন্তু আমাদের এই বড় ধরনের ভুলগুলো হয় না বা আমরা এড়াতে পারি। ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে খুব সহজেই সবার আগে নিত্য নতুন ভিডিও উপভোগ করতে পারেন। ধন্যবাদ।